আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা বনি ইসরাঈলের ভিতরে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সূরা বনি ইসরাঈল 15 পারা। এটা কোথায়? সূরা বনি ইসরাঈল 15 পারায় আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কিসের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন? আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার উপর আমার উপরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, পর্দা ফরজ হয়েছে। এই সিদ্ধান্তগুলো যেমনি ভাবে দিয়েছে তেমনি ভাবে পিতার হক আদায় করা সন্তানের উপরে ফরজ করে দিয়েছে। কেমন ফরজ করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার উপরে হুকুম হলো আল্লাহর সকল ইবাদত তুমি করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি পিতামাতার সাথে ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি কথা বলতেন ওয়া বিল ওয়ালিদাইনি ইকরামান, অথবা যদি বলতেন ওয়া বিল ওয়ালিদাইনি ইনসাফান, তাহলে আমি যে কাজটা করতে পারতাম সেটা কিন্তু করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। Obey your parents. Obey your parents. তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করো। এখন পিতামাতার সাথে ইহসান আমরা কিভাবে করব? আমরা তো ইনসাফই করতে পারি না ঠিক মতো। পিতামাতার হক আদায় করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসানা। আজকে বয়বৃদ্ধ পিতা সন্তানের কাছে অর্থের জন্য, ওষুধের জন্য, প্রয়োজনীয় খরচের জন্য তাকে বলতে হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পাকের মাধ্যমে আজ থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন ইহসান করো। কি করো? ইহসান করো। এখন আমি জানি কিনা ইহসান কাকে বলে? ইনসাফ জানি, ইনসাফ ন্যায় বিচার করা। আপনার কাছে 10 টাকা পাবে, আপনি তাকে 10 টাকা দিলেন, ফেরত দিলেন, এটা কি হলো? এটা ইনসাফ হলো, আদল হলো। আপনার কাছে কোনো কিছুই সে পাবে না, কোনো কিছুই আপনার কাছে পাওনা নয়, আপনি তাকে একটু উপকার করলেন, ইকরামান, সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একজন পিতা এবং মাতা একটা সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে, পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্য যেই পরিমাণ পরিশ্রম এবং যেই পরিমাণ আপনার প্রতি রহম করেছে, সেই রহমটার প্রতি আপনি কোনোদিন প্রতিদান দিতে পারবেন না। কিন্তু প্রতিদান দিয়ে তার উপরে আপনি আরো কিছু দেওয়ার চেষ্টা করবেন। এই জন্যই হয়েছে ইহসানান। কারণ প্রতিদানটাকে যদি ফেরত দিতে পারতেন তাহলে তো ইনসাফ হয়ে যেত, কিন্তু আপনি কোনোদিন এটা পারবেন না। পিতা আমাকে যেই বয়সে হাত ধরে হাঁটিয়েছে, আমি কি আর পিতাকে, আমার পিতাকে সেই বয়সে আবার ফেরত নিয়ে হাঁটাতে পারবো রাস্তায়? আপনাকে আমাকে প্রথম দিন রাস্তায় নিয়ে এসছে, আমি হাত ধরেছিলাম, আমি পিতাকে বারবার জিজ্ঞেস করছি, আব্বা এটা কি? আমার পিতা বলছেন এটা ঘোড়া। আমি আব্বুকে জিজ্ঞেস করছি, আব্বু এটা কি? এটা ঘোড়া। আবার জিজ্ঞেস করছি, আব্বু এটা কি? আব্বা একবারের জন্য বিরক্ত হয় নাই, বলছি সোনা রে এটা একটা ঘোড়া। আর আমরা সেই পিতামাতার ব্যাপারে একটা ওষুধ কেনার টাকা দিতে হলে, ওষুধ কেনার অর্থ দিতে হলে স্ত্রীর কাছে জিজ্ঞেস করতে হয়। ইহসান হবে? এটা হচ্ছে পিতার অধিকার প্রতিষ্ঠায় সন্তানের যে কর্তব্য, তার প্রতি অবহেলা না, আল্লাহর হুকুমের প্রতি অবহেলা। আল্লাহ বলছেন তুমি পিতামাতার সাথে কি করবে? এমন আচরণ করো, সে আচরণ হবে ইহসানান। আমরা ইহসান তো বাড়ির কাছে থাক, দূরে থাক, আমরা ইকরামান করা তো দূরে থাক, আমরা ইনসাফটাও করতে পারি না। অর্থাৎ
তিনি যতটুকু দিয়েছেন আমি ততটুকু তাকে ফেরত দিব, সেটাও আমরা করি না। অথচ আল্লাহ বলছেন ইহসান করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে ইহসান করতে করতে তুমি দিশেহারা হয়ে গেছো, রক্ত দিয়েছো, কিডনি বিক্রি করে দিয়েছো, মাথার মগজ শেষ করে ফেলেছো, তারপরেও তুমি তাদের সাথে কি করো? এমন ভাবে কথা বলো, এমন আচরণ করো, তুমি বিরক্ত হয়ে উফ শব্দটা বলো না। বিরক্ত হয় না? আপনি আমি বিরক্ত হই না একই জিনিস বারবার জিজ্ঞেস করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একাধিক জায়গায় বলেছেন। ওয়াওয়াসাইনাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তুমি তার প্রতি ইহসান পরিপূর্ণভাবে করতে পারছো না, এই যেহেতু করতে পারোনি, তিনি বিদায় নিয়েছেন, অথবা তিনি বয়বৃদ্ধ হয়ে চলে গেছেন, অথবা একজন চলে গেছেন, দুজন যান নেই, একজন গিয়েছেন। হয় না এরকম যে মা চলে গেছে বাবা আছে, তো তুমি তার জন্য দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিভাবে? আমরা দুনিয়াবী জীবনে যদি কোথাও দরখাস্ত করি, কোনো আবেদন করি, সেই আবেদনটা যদি পরিপূর্ণ না হয়, আর সেই কর্মকর্তা যদি আমাকে ভালোবাসেন, তাহলে বলেন তুমি এভাবে দরখাস্ত লিখে নিয়ে আসো, বলে কিনা? দেখেন আল্লাহ আমাদের প্রতি এই অধিকারের ব্যাপারে কত সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। তুমি আমার কাছে দোয়া করো, এই বলে তোমার পিতামাতার পক্ষে সুপারিশ করো, আপিল করো পিতামাতার পক্ষে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার পিতামাতা আমার ছোটবেলায় আমাকে যেভাবে আচরণ করেছে, যেভাবে আমার টেক কেয়ার করেছে, আমাকে লালন পালন করেছে, আমাকে যত্ন করেছে, তুমি মাওলা তার প্রতি সেরকম আচরণ করো। কে শিখিয়েছেন এটা? আমাদেরকে। তিনি এই পিতার অধিকার যে এত গুরুত্বপূর্ণ, তাই এই কথাটা তিনি আবার সংশোধন আকারে নয়, উপদেশ আকারে নয়, তিনি রহম আকারে বলছেন তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত লেখো। তুমি তোমার পিতার প্রতি ইহসান কতটুকু করতে পেরেছো, কতটুকু পারোনি, অন্তত মৃত্যুর পরেও এই দোয়া চালিয়ে যাও। এখন আমরা কি পিতামাতার সেই হক আদায় করতে পারি? কে কে আছেন এখানে পিতামাতার হক সঠিক আদায় করতে পারছেন? সাহস পাচ্ছেন না? না বলে ফেলেন না সত্য করে যে আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা বলছে সূরা নিসার ভিতরে। সূরা নিসার ভিতরে বলছে ওয়া'বুদুল্লাহ আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে তুমি যে কোনো কাজ করো অসুবিধা নেই, আমি ক্ষমা করে দেব, কিন্তু তুমি আমার সাথে অন্তত শিরক করো না। শিরক কি? দেখেন পিতামাতার প্রতি আপনার যে কর্তব্য, যে হক, সেই হকটা কত বড়। আচ্ছা ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে শিরক করো না। কেন আল্লাহ শিরক করলে, আল্লাহ কেন আপনাকে শিরক করলে তিনি রাগান্বিত হন, তিনি গোসা হন? কেন হন? আপনার সন্তান যদি আপনাকে পিতা মনে করে, আর এই পিতার সাথে গ্রামের আরো একজন লোককে পিতাই মনে করে, আপনাকেও যেমন পিতা মনে করে, আপনি কি খুশি হন নাকি? আপনাকে যদি 1 কেজি কমলা কিনে দেয়, রাতে এসে তার সাথে গোপনে দেখা করে বলে আব্বা আপনার জন্য নিয়ে আসছি, আপনি খুশি হন নাকি? খুশি হন? খুশি হন? কে খুশি হয়? আমার এই পিতা যেরকম ওই পিতাও সেরকম, এ কথা শুনলে কে খুশি হয়? কোনো পিতা খুশি হয় না। আপনি বলবেন বোকা নাকি, পাগল নাকি, কি কয়? শ্বশুরের আব্বা কয় আমার মতো, আমি বলে শ্বশুর, শ্বশুরও যেমন ওর আব্বা আমিও নাকি সেরকম আব্বা, অথবা আমি যেমন আব্বা আমার কথা ওর মানা উচিত, শ্বশুরের কথা ওর মানা উচিত, আমাকে এটা শোনায়। এটা শুনলে বাবা খুশি হয়? বাবা তো লাঠি দিয়ে বাড়ি ছাড়া করবে না, শুধু সম্পত্তি বঞ্চিত করবে, বলবে কিনা? এটা যদি দুনিয়াবী জীবনে আপনি আমি খেপে যাই, তাহলে আল্লাহ আপনার সাথে আমার সাথে কি আচরণ করা উচিত আমরা যদি শিরক করি? আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু, তুমি শিরক করো না। তাহলে এটা যেমন গুরুত্বপূর্ণ, এই আয়াতের সাথেই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তার মানে এটাও গুরুত্বপূর্ণ। আজকে দেখা যায় বয়স্ক যে সেন্টারগুলো, বয়স্ক ভাতা যেমন গ্রামে আছে, শহরে আছে বয়স্কদের রাখার মতো আবার কেন্দ্র। মা বাবাদেরকে সেখানে রেখে দেয়। কেন রেখে দেয়? এটাকে শুদ্ধভাবে আমরা বলি বৃদ্ধা আশ্রম। আশ্রম মানে এখানে তারা আশ্রয় থাকেন, এখানে তারা বসবাস করেন, তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। পৃথিবীতে সন্তান জীবিত থাকা অবস্থায় যদি তার পিতামাতাকে অন্য কোনো আশ্রমে, অন্য কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয়, ওই পিতার জন্য সেটা রহম হতে পারে, কিন্তু সন্তানের জন্য সেটা কি হবে? মুসিবত না রহমত? কোনটা কি হবে? আপনি আমার পিতা হিসেবে আপনার প্রতি আমার যে কর্তব্য, সেইটা আমি তো নিজে করা উচিত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কিভাবে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারহুমা। এই আয়াতের ভিতরে যে আয়াত আমি আলোচনা করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ কয়েক জায়গা পিতার অধিকারের কথা বলেছেন। আজকে দেখা যায় সন্তান পিতার অনুপস্থিতিতে তার সমস্ত সম্পত্তির উপরে অধিকার প্রতিষ্ঠার জন্য কোর্ট কাছারি চ্যালেঞ্জ করে, কিন্তু সন্তান যে পিতার সঠিকভাবে পিতার প্রতি যে কর্তব্যতা পালন করেনি, এজন্য কোনো কোর্ট কাছারি বিচার নেয়? কেন নেয় না? কারণ এর চেয়ে বড় আদালত অনেক আগে ফয়সালা দিয়েছে। আল্লাহ বলছেন কদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহর কোর্টে ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহর কোর্টে ফয়সালা হওয়ার পর আবার নতুন কোর্ট দরকার আছে? আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলছেন এটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না, আর পিতামাতার ব্যাপারে কোনো রকম কার্পণ্য করবে না। বউকে জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই। আজকে পিতামাতারা একটা ফোন করে বলে বাবা আমার ওষুধ নাই। কেন ভাই? আপনি কি জানেন না আপনার বাবা অসুস্থ, ওষুধ খায়? আপনি কোরআন পড়ুন। আমাদের দেশে এখন সব জিনিসের ব্যাপারে আমরা সচেতন, কিন্তু একজন মানুষের প্রতি মানুষের যে অধিকার, সেইটার ব্যাপারে সচেতন না। আমার পূর্বের আলোচক আলোচনা করেছেন ওসমান হাদিরকে যেখানে হত্যা করা হলো, যেখানে ফায়ার করা হলো, ওইখানে কি জঙ্গল ছিল নাকি? ওই এলাকায় কোনো মানুষ ছিল না? কেউ কি দেখে নাই? কিন্তু কেন আগায় নাই? আজকে মানবতা হারিয়ে গেছে। পিতার দ্বারা সন্তানও যেমন অপমানিত হয়, সন্তানের দ্বারা পিতা অপমানিত হয়, ভাইয়ের দ্বারা ভাই অপমানিত হয়, প্রতিবেশীর দ্বারা প্রতিবেশী অপমানিত হয়। কেন? মানবাধিকার বলে যে জিনিসটা, সেইটা আমরা ইসলামের ভিতর থেকে আমরা এমনভাবে দূরে সরিয়ে দিয়েছি, যেটা থাকার কথা ছিল ইসলামের এই মুসলিম পরিচয়ের ভিতরে, সেটা নাই। সেই মানব অধিকার যদি আজকে থাকতো, তাহলে হাদিকে এখানে মরতে হতো না। বলে হায়াত নেই। হায়াত যদি না থাকে তাহলে সে বাঁচবে না, এই কথা আপনি আমি সবাই জানি। তাহলে কাল কিয়ামতের দিন হত্যার বিচার আল্লাহ কেন করবে? বলেন, হায়াত তুলে নেওয়ার এখতিয়ার কি আপনার আমার আছে? আপনার আমাকে বলা হয়েছে একজন মুমিন যদি তোমার পাশে আক্রান্ত হয়, তুমি তাকে সেভ করো। যদি কোনো প্রাণী যার প্রাণ আছে, তার প্রতি যদি অন্যায় আচরণ কেউ করে, একটা প্রাণী পিঁপড়া হতে পারে, আপনি তার প্রতিও কি করবেন? সদাচরণ করো। আল্লাহ কি বলছে? একজন প্রতিবেশী, সে যদি তোমার প্রতিবেশী হয়, তার প্রতি তুমি কি করো? সদাচরণ করো। অকুলু হুসনা, তাদের সাথে উত্তম কথা বলো। আপনি আমি দেখি প্রতিবেশীর হক তো বাড়ির কাছে, আপনার বিল্ডিং আছে দোতলা, আর একজনের হচ্ছে খড়ের ঘর অথবা ছোট টিনের ঘর, আপনার ইচ্ছা মতো ছাদের পানি পড়ে তার টিনের উপরে, অথবা আপনি এমনভাবে বাউন্ডারি দিয়েছেন ওই বেচারা বাসা থেকে বের হতে পারে না। এটা কি প্রতিবেশীর হক? আমরা অনেক ওয়াজ শুনি, এইটা করলে সেইটা সওয়াব, এত করলে তত সওয়াব। বেহেশতের ভিতরে আপনার দালান কোটা হতে 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 এত হবে যা আপনি হেঁটে শেষ করতে পারবেন না। আরে বেহেশতে আপনি গেলে তো, আপনি বেহেশতে ঢুকলে তো, আপনি একজন প্রতিবেশীর হক নষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাকের মাধ্যমে জানিয়েছেন যে যদি কেউ তার কারো হক নষ্ট করে, এইটা আল্লাহ ক্ষমা করে না। কারো হক, এখন কার কার হক আছে আপনার কাছে? আপনার কাছে পিতামাতার যেমন হক আছে, আপনি পিতা হিসেবে সন্তানের হক নষ্ট করেন অনেক সময়। সেটা কি? অনেক সময় দেখা যায় তিনটা পুত্রের ভিতরে একটি পুত্রকে সম্পদ থেকে কম দিয়ে দুইজনকে বেশি দিচ্ছে।
একজনকে লিখে দিচ্ছে, মেয়েকে বঞ্চিত করে ছেলেকে দলিল করে দিচ্ছে, হক নষ্ট হয় নাই? আল্লাহ বলছেন সমস্ত গুনাহ ক্ষমা করতে পারি, কারো হকের ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না। এই হক হচ্ছে তার। যে সমস্ত পিতারা তার সন্তানকে একজনের কারণে আর একজনকে কিছু হলেও বঞ্চিত করছেন, তারা সাবধান হবেন। যে সমস্ত পিতারা মেয়েকে দিবেন না বলে ছেলেকে দলিল করে দিচ্ছেন, তারাও সাবধান হবেন। যে সমস্ত প্রতিবেশী, আপনার অনেক সম্পদ আছে, আপনার সম্পদের গরমে প্রতিবেশীর উপরে আপনি একটু রূঢ় আচরণ করেন, একটু কর্কশ ভাষায় ব্যবহার করেন, তারাও সতর্ক হবেন। রাত ভর ওয়াজ শুনে কোনো লাভ নেই। আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকারের কথা বলেছে, তার কোনো একটি হক আপনি নষ্ট করলে আপনি রেহাই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্মীয় স্বজনের প্রতি আপনার হক, আত্মীয় স্বজন ছাড়া আপনার পাশে রয়েছে আপনার প্রতিবেশীর হক, ছোটর প্রতি বড়র হক। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত একটি কথা যে ইরহামু মান ফিল আরদ। এখানে কিন্তু বলা হয়নি যে শুধু মানুষের প্রতি তোমরা দয়া করো। আমরা আজকে কোনো অধিকারী কাউকে দিতে চাই না, সকল বিষয়ে আমারটা আমি ভালো বুঝি। এটাকে কি বলে বলতে পারেন? এটাকে কি বলে? শুধু নিচেরটা যদি নিজে দেখেন, নিজেরটাই শুধু যদি নিজে বুঝেন, এটাকে বলে স্বার্থপরতা। ইসলাম স্বার্থপরতাকে অ্যাকসেপ্ট করে না। দেয়ার ইজ নো ওয়ে সেলফিশনেস, কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে বলে যে আপনি নামাজে দাঁড়াবেন, আপনার পাশে আর এক ভাইকে টেনে এনে দাঁড় করাবেন। এই যে আমরা নামাজে দাওয়াত দেই, ভালো কাজে দাওয়াত দেই, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে মানুষকে ডাকো, ভালো কাজে তুমি আরেকজনকে সহযোগী নাও। তুমি ভালো কাজ করছো, সেই ভালো কাজে আরেকজনকে সবাই ডাকো। আর তুমি খারাপ কাজ কখনোই করো না, তোমার দ্বারা আরেকটা লোকের খারাপ কাজ হয় সেটাও তুমি করো না। আমরা কোরআন যদি একটু পড়তাম, আমরা যদি কোরআনটাকে এরকম কোরআন পড়ি কিন্তু কোরআনটাকে পড়ি না, এই কোরআনটাকে জাস্ট একটা রিডিং করি পেপার পড়ার মতো। আমরা যদি শুধু সূরা ফাতিহাটা পড়তাম, তাহলে আমাদের দ্বারা এত মানুষের হক নষ্ট হতো না, এত হক নষ্ট হতো না আমাদের দ্বারা। সন্তান হিসেবে পিতার প্রতি যে দায়িত্ব হতো, আপনি পিতা হিসেবে সন্তানের প্রতিও তো আপনার দায়িত্ব আছে না? নাই? আপনি সম্পদ থেকে কেন একজন সন্তানকে বঞ্চিত করবেন? সে মেয়ে হোক আর ছেলে হোক। হতে পারে তার ভুলের কারণে সে আপনার প্রতি অন্য আচরণ করছে, ভাষা খারাপ ব্যবহার করছে, তাই বলে এই সম্পদ তো আপনার না, সম্পদ আল্লাহর। সম্পদ কার? আল্লাহর। আপনি সেই সম্পদ থেকে একটা সন্তানকে কেন বঞ্চিত করবেন? আপনার মৃত্যুর সাথে সাথে এই সম্পদ কার হবে? সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই ছাপা, এই পেজে পুরোটা বন্টন আল্লাহ করে দিয়েছেন, আপনি বন্টন করতে হবে না। ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, স্ত্রী কতটুকু পাবে, সবার অধিকারের কথা এখানে আল্লাহ বলে দিয়েছে। তাহলে কেন আমাদের দ্বারা অধিকার কেন খণ্ডিত হয়? একটা পরিবারে বড় ভাই থাকে না? 5 ভাই 7 ভাইয়ের ভিতরে বড় ভাই। সম্পদ বন্টনের ক্ষেত্রে আপনি রাস্তার পাশে নিবেন, আর ছোট ভাইকে আপনি ধান ক্ষেতের পিছন থেকে বাঁশ ক্ষেতের পরে দিয়ে দেবেন। অধিকার খর্ব হয় না? আপনি কতদিন বাঁচবেন? ছোট ভাইয়ের ভিতরেও যদি আবার দেখা যায় যে অর্থ সম্পদ বেশি, তার শক্তি বেশি, সে বড় ভাইকে পাত্তা দেয় না, এমনও আছে। মানে শক্তি যার বেশি তিনি হাম্বার মেয়া কুছ পরোয়া নেই করেগা। এই অধিকার বঞ্চিত করে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাবে আপনি যদি কারো হক নষ্ট করে কিয়ামতের দিন হাজির হন। আপনি কারো সম্পদ দখল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইটাকে 70 গুণ করে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনারা যারা বেহেশতবাসী অথবা দোজখবাসী যাই হোক, তারা ছুটোছুটি করবে, আর এই লোকটাকে দেখবে ওজন ভারী জিনিস নিয়ে এসে দাঁড়িয়ে আছে। লোকে জিজ্ঞেস করবে কি হয়েছে? ফেরেশতা বলবে দুনিয়াতেই অন্যের সম্পদ দখল করে বসে থাকতো, হাইল ঠেলতো। হাইল ঠেলা বুঝেন? হাল ঠেলা বুঝেন? ধান খেতে গিয়ে আপনি হাইল সোজা করেন, প্রতি বছরই খালি হাইল সোজা করেন। আপনি অন্যের জমির উপরে আপনার হক প্রতিষ্ঠা করতে চান, এটা তো আপনার হক না, এটা হচ্ছে অনধিকার চর্চা। আপনি অন্যের উপরে কেন অধিকার করতে চান? ওয়াজ নসিহত এত শুনি, এই আসার পথেও দেখলাম ওয়াজ হচ্ছে,
পথে আরো 2 জায়গায় দেখলাম হজ হচ্ছে, কোনো পরিবর্তন কেন হচ্ছে না? আপনি আমি কেন বুঝতে পারতেছি না যে আল্লাহ হকের ব্যাপারে কি বলেছে? আল্লাহ বলেছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দের প্রতি আপনার হক আছে। কে বলছে এটা? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, স্ত্রীর প্রতি আপনার হক আছে। আপনি ঘরে ঢুকেই ধমক দেন, যখন মন চায় তখনই মেজাজ দেখান, বাহিরে চাচতো ভাই মামাতো ভাই চায়ের দোকানে আপনার সম্পর্ক একটু অবনতি ঘটেছে, সব মেজাজ আইসা ঘরের ভিতরে ওই একটা নিরীহ লোকের উপরে দেন। অথচ আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ এখানে প্রথম বলছে তুমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তুমি স্ত্রীর হকের ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শুনেন না আয়াত? যে স্ত্রী তোমার প্রতি যেমন অধিকার রাখে, তুমিও স্ত্রীর প্রতি ততটুকু অধিকার রাখো। স্ত্রী আপনার জন্য আবরণ স্বরূপ, আবরণ, ইজ্জত, পোশাক, অবয়ব, আপনার সুদর্শন দেখতে চলতে পেতে আপনার যে আবরণটা থাকে, স্ত্রীও আপনার জন্য যেমন আপনিও স্ত্রীর জন্য তেমন। আমরা স্ত্রীর হক আদায় করি না সঠিকভাবে, স্ত্রীর দেনমোহরের টাকা হাত ধরে মাপ নিয়ে নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা পরিশোধ না করলে তোমার দ্বারা পাপ হবে। তুমি যদি কাজ করো, তুমি যদি তার সাথে স্বামীর অধিকার প্রতিষ্ঠা করতে চাও, তাহলে দেনমোহর ছাড়া তুমি যেটা করবে সেটা কি হবে? আমরা অনেকেই দেই না, এরপরে মরার আগে বলি কি তুমি আমাকে মাফ করে দিও। কেন? আপনাকে কে বলেছে 5 লাখ টাকা দেনমোহর করতে? আপনি পারবেন 25,000 নগদে দিয়ে দেন। স্ত্রীও স্বামীর অধিকার ঠিক মতো রাখে না, সব জায়গায় অধিকার বঞ্চিত। স্বামী অফিসে ব্যস্ত, স্ত্রী অন্য জায়গায় মোবাইলে ব্যস্ত। স্বামী বিদেশ থাকে, স্ত্রী অন্যের সাথে গল্পে ব্যস্ত। এটা কি অধিকার? স্বামীর আমানতকে স্ত্রী, স্বামীর কি? স্ত্রীর কাছে যা কিছু রাখা হয় তা সবকিছু স্বামীর আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রকৃত মালিকের কাছে তার আমানত তুমি দিবে, অন্যের কাছে না। কে হুকুম দিচ্ছে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। আমরা কোরআন পড়ি না, একটা আয়াত জানা থাকলেও সেটার অর্থ খুঁজি না, সেটার অনুবাদ দেখি না। স্ত্রীর কাছে যে সন্তান রেখে যায় স্বামী, সেটা যেমন তার আমানত, তার কাছে সম্পদ রেখে যায় সেটা আমানত, ঘরের চাবি রেখে যায় আমানত, এমনকি ইজ্জতের কাছে স্বামীর যে অধিকার এটাও আমানত। এই অধিকারের জায়গায় অন্য আরেকজন পুরুষ এসে অধিকার খাটাবে, এটাও আমানতের খেয়ানত। বুঝতে পারেননি? আপনারা যে ওয়াজ শুনেন সেই ওয়াজ বাসায় গিয়ে একটু গিন্নির সাথে, বিবির সাথে, ভাবির সাথে, আপার সাথে করবেন। যে আজকে এই একটু আওয়াজ শুনলাম, অনেক সময় অনেক আওয়াজ শুনি, সুর শুনি, একেবারে পরাণ জুড়ানো সুর, আজকে একটু সুর ছাড়া ভিন্ন সুরে আসলাম। তুমি আমার কাছে আমানত, আমিও তোমার কাছে আমানত। আচ্ছা বলেন তো, একজন স্ত্রীকে আমরা যে স্ত্রী হিসেবে পেয়েছি, ইনি বাবার বাড়ি ভাত চাল ডালের অভাবের জন্য আমার বাড়ি পাঠিয়েছে? আপনার চেয়ে ধনী লোক আছে না এমন, যে শ্বশুর বাড়ি অনেক ধনী, তাহলে কি করে পাঠিয়েছে? আপনার কাছে তার এই মেয়েটাকে দিয়েছে কি হিসেবে? দেওয়ার সময় কি বলেছিল? বাবা আমি যতটুকু যত্ন করতে পেরেছি করেছি, তোমার কাছে আমানত দিলাম, তুমি যত্নে রেখো। যদি তোমার মনে হয় এটা কষ্ট হচ্ছে, এটার যত্ন করতে পারছো না, তাহলে তুমি আমাকে ফেরত দিও, বাট এটাকে ধ্বংস করে দিও না। বলেন এটা? তা আপনি কি সেটা করতে পেরেছেন স্বামী হিসেবে? এবার স্ত্রীও দেখা যায় স্বামী যখন বিদেশ যায় তখন বলে সব কিছু তোমার কাছে রেখে গেলাম, আমার মা আছে, বাবা আছে, বৃদ্ধ, আমার 2টি সন্তান আছে, তোমার কাছে আমানত থাকলো। স্ত্রীও দেখা যায় ছুটি নেয়, যে পাইছি একটা ছুটি, লম্বা ছুটি, 2-3 বছরে আর কোনো কাজ নেই আমার। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের ব্যাপারে বলেছে। কি বলছে? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের উপরে অধিকার খাটাও।
আল্লাহ বলছেন উভয়ের প্রতি কি খাটাও? অধিকার খাটাও। স্বামীর প্রতি যেমন স্ত্রী অধিকার খাটায়, তুমি আমার স্বামী এটা দিবা সেটা দিবা। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন সূরা নিসা, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই আয়াতের প্রথম হচ্ছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনটাকে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটাকে সুন্নত এবং সামাজিক একটা বড় ধরনের কাজ, এইটা সূরা নিসার ভিতরে বর্ণনা করেছেন। প্রথমেই আসছে ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রতিপালককে তুমি ভয় করো। আমরা নামাজ রোজার ব্যাপারে যতটা সতর্ক, স্বামীর অধিকারের ব্যাপারে আমরা অতটা সতর্ক না। স্বামীর হুকুম ছাড়া বিবাহিত জীবনে আপনি ঘরের বাইরে যেতে পারবেন না। মা বোনেরা শুনে রাখুন, স্বামীর হুকুমের বাইরে এখন যদি এমন হয় যে স্বামী একটু রুর মেজাজের, আপনি তার ভাষা বোঝার চেষ্টা করুন। পৃথিবীর এমন কোন স্বামী নাই, যত বড় মহরতী হোক, নূরজাহানের কাছে আসলে সে একেবারে নরম হতে হবে। সম্রাট জাহাঙ্গীরও এসে নরম হয়ে গেছে, সম্রাট শাহজাহান ও মমতাজের কেসে এসে নরম হয়ে গেছে। বাংলাদেশের একজন পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব, রওশন এরশাদের সামনে জোরে কথা বলেন নাই। আপনার স্বামী নিশ্চয় তার চেয়ে বড় না, আপনি তার ভাষা বোঝার চেষ্টা করুন। স্বামীর অধিকারের ব্যাপারে আপনি সতর্ক হন, না হলে আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন আপনি এইটার জবাব দিতে হবে। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের অধিকারের ব্যাপারে উভয়ের অধিকারের ব্যাপারে প্রশ্ন করা হবে। আমরা স্বামী হিসাবে আমি আমার স্ত্রীর কতটুকু হক আদায় করি, সেই হকটা আমার দ্বারা যদি আদায় না হয় তাহলে আমি কি হবে? এই হক আদায় না করার অপরাধে আমি আল্লাহর দরবারে অপরাধী হব। স্ত্রী হিসেবে যদি আমি আমার স্বামীর পরিপূর্ণ হক আদায় না করি, স্ত্রীকে স্বামীর দেওয়া যে আমানতগুলো আমি যদি সেই স্ত্রী হিসেবে রক্ষা না করি, তাহলে এটা আল্লাহর দরবারে আল্লাহ এটার শুধু প্রশ্ন করে তো ছেড়ে দেবেন না, এর শাস্তি বিধান আছে। আপনি আমি কি চাবো যে নামাজ রোজা হজ যাকাত সবকিছু করার পরেও এই একটা জায়গায় আমরা সতর্ক থাকবো না আর সবকিছু বরবাদ করে দেব? আপনারা আমরা ওয়াজ শুনতে আসি কিন্তু কোরআন শরীফ বোঝার চেষ্টা করি না। রমজান আসলে এমনও দেখা যায় আমাদের কাছে অনেকে বলে হুজুর আজকে 3 খতম দিয়েছি, এই রমজানে 3 খতম দিয়েছি। তো 3 খতম দিয়ে আপনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আপনাকে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আল্লাহর কাছে শপথ করেছেন সূরা ফাতিহার ভিতরে, প্রতিটা নামাজের প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে কি শপথ করেছেন? আল্লাহর দেয়া হুকুম আপনি যথাযথভাবে মানবেন এবং আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তার উপরে রাখো। আপনি সঠিক রাস্তার উপরে থাকতে বলছেন প্রতি 5 ওয়াক্ত নামাজে, আর সম্পদ দখল করতেছেন, ভাই দুর্বল বোনের সম্পদ দখল করছেন। ভাতিজা বলে যে বাবাই যেহেতু দিয়ে যায় না, ফুপুর সম্পত্তি দেওয়ার দায়িত্ব আমাদের না। আপনি কি আপনার বাবাকে ভালোবাসেন? আপনি কি চান আপনার বাবা জাহান্নামে জ্বলুক? আপনার কাছে যদি মনে হয় ফুপুর সম্পত্তি আপনাদের কাছে রয়েছে, আজ ফিরিয়ে দেন, আজকে আপনার বাবা রেহাই পাবে। বাবা মার অনুপস্থিতিতে যদি এরকম হয় যে ফুপুর সম্পত্তি ফুপু দাবি করছে, হয় না? কিন্তু আমরা খুবই দিনদার মুত্তাকি, মসজিদের সভাপতি হতে চাই, কিন্তু অধিকারের ব্যাপারে আমরা একটুও সতর্ক হই না। মসজিদে 5 ব্যাগ সিমেন্ট দিয়ে আমি সভাপতি হতে চাই, কিন্তু বোনের অধিকার, ভাইয়ের অধিকার, মৃত ভাইয়ের সন্তান ভাতিজাদের, এতিম ভাতিজাদের অধিকারের ব্যাপারে আমরা সতর্ক হই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া আতু যাকাত, যাকাত আদায় করা যেমন ফরজ, আল্লাহ বলছেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, উহাদের যে সম্পদ তোমার সম্পদের কাছে রয়েছে অদল বদল করো না। লা তাতাবাদদালু, তুমি এটাকে অদল বদল করো না। আমরা দেখা যায় ভাই মারা যাওয়ার পরে তার সন্তান ঘুরে বেড়ায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে দাবি করতে হয় চাচায় আমার সম্পদ বুঝিয়ে দেয় না। আপনি হাজি সাহেব, আপনি হাজি সাহেব, আপনি কিসের হাজি সাহেব ভাই? টাকার গরমে হাজি হয়েছেন? আপনি কিসের হাজি সাহেব? নিজেকে প্রশ্ন করুন।
ask yourself, ask yourself, make the answer from personally. নিজের থেকে উত্তর বের করার চেষ্টা করুন যে আপনি কি করছেন। আপনাকে হাজি হওয়া তো বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন একবারও বলেন নাই তোমাকে হাজি হতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপরে বিশ্বাস আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে, অসৎ কাজ তিনি করে না। এখানে মাওলানারা আছে, কি আয়াত ভুল বললাম নাকি? আপনি সৎ কাজ কিভাবে করবেন? একবারও কিন্তু এই আয়াতে বলা হয়নি আপনাকে হজ করতে হবে। হজ করলে গুনাহ মাফ হয়, অন্যের হক নষ্ট করলে মাফ হবে, এটা বলা আছে কোথাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলছে যাদের মাবরুর হজ হবে তাদের আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলেছেন কারো হক নষ্ট করলে সেটাও মাফ হয়ে যাবে। তাহলে আপনি এই হক না দিয়ে, আপনি অন্যের হক পাওনা টাকা দোকানের না দিয়ে আপনি হজের ফ্লাইট ওঠেন কি করে? আপনার প্রতিবেশীর একটি জমি আপনি বিক্রি করেছেন, দলিল করে না দিয়ে, দলিল না দিয়ে আপনি বিমানে ওঠেন কি করে? আপনি ওই টাকা নিয়ে যে হজে গেলেন। বলবেন মাওলানা সাহেব এসব খবরও রাখেন? আমি সব খবর রাখি। আমার বাসার কাছেই আশুলিয়া রেস্টি অফিস। হজে চলে গেছে সে লোক আইসা দাবি করতেছে যে হজ করতে চলে গেল, আমার দলিলটা রেজিস্ট্রি করে দিয়ে গেল না। উনি ওখানে গিয়ে মারা যায়, ছেলেরা তোমার জমি দেবে না। কেন ভাই? এটা আশুলিয়া হয় তা না, এটা এই স্বরূপকাঠিতেও হয়, এই বানুরিপাড়াতেও হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তার কাঁটা সরিয়ে দাও। সারা পথে কাঁটা দেখলাম। কিভাবে? রাস্তার উপরে গাছের বড় বড় ফাইল ফেলানো, এই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আপনি এটা কেন রাখবেন এখানে? এটা সরকারি রাস্তা, এটা অন্যের অধিকার খর্ব হচ্ছে না? একটা লোক খুব দ্রুত কাজে অসুস্থ রুগী নিয়ে যাবে, সে দ্রুত যেতে পারতেছে না, বারবার খালি গাড়ি স্লো করতে হচ্ছে, এটা আরেকজনের ডিস্টার্ব হচ্ছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পথের কাঁটা সরাও। পথের কি খেজুর কাঁটা, বাবলা কাঁটা, মাদার কাঁটা, কি কাঁটা সরাবেন আপনি? অন্যের অধিকারের ব্যাপারে আল্লাহ রাসূল বারবার বলেছেন সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন রাষ্ট্র কায়েম করলেন তখন কি কোনো ইহুদি নাসারা তার দ্বারা অনধিকার চর্চা হয়েছে বলে কেউ বলছে? তিনি ইহুদিদের প্রতিও সদয় আচরণ করেছেন। কুরাইশ বংশে তার চাচারা যারা ইসলাম গ্রহণ করেছে তারা সাহাবী, যারা গ্রহণ করেনি তারা কাফের হয়েছে। তাই বলে কি তাদের কোনো ইজ্জতের হানি হয় এমন কোনো আচরণ তিনি করেছেন? কেন? মানবাধিকার নিয়ে যদি কেউ কথা বলে, পৃথিবীতে সবচেয়ে মানবাধিকার নিয়ে যিনি বেশি শ্রম দিয়েছেন, বেশি চেষ্টা করেছেন, তিনি হচ্ছেন দো জাহানের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উম্মত আমি হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিনি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের দাবি করে কি করে? আমরা দেখা যায় আমার টাকার গরমে আমরা বড়র প্রতি আমার যে শ্রদ্ধাবোধ তা নাই। তার অধিকার আমার কাছে সে একটা সম্মান পাবে, এটাও তার অধিকার। বড় ভাই হিসেবে আমার কাছে সে একটা সম্মান পাবে, এটা তার অধিকার। টাকার গরমে বড় ভাইকে ভাই মনে করেন না, টাকার গরমে আপনি অন্য ভাইকে মানুষই মনে করেন না। অধিকারের নিয়ে কথা বলতে হবে। আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করবেন, আল্লাহর কাছে আপনি আপনার অধিকারও দাবি করবেন যে আল্লাহ তুমি বলেছো ওয়া আমিলুস সালিহাত, এটা আমার অধিকার, জান্নাত এখন আমার অধিকার, আমাকে আমার জান্নাত দাও। আপনি দুনিয়ায় মানুষের অধিকার নষ্ট করবেন আর আল্লাহর কাছে যে বলবেন আল্লাহ আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা, আমাকে জান্নাত দাও। আর আল্লাহ বলবেন ইজহাব ইলাল জান্নাহ, আর আপনি দৌড় দিয়ে চলে যাবেন। এমনটা মনে হয় নাকি? আল্লাহ যে আপনার প্রতিদিনের হিসাব রাখতেছে এটা কি মনে আছে না মনে নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি কার কার অধিকার নষ্ট করতেছেন প্রতি মুহূর্ত তা ফেরেশতা নোট করছে। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, একজন নিরীক্ষক তোমার কাছে দেওয়া হয়েছে, হেফাজতকারী, সমস্ত বিষয়াদি তিনি হেফাজত করতেছেন, মানে কি সংরক্ষণ করতেছেন। অন্য জায়গাতে বলছেন লিখতেছেন, আর একজনের বলা হয়েছে তোমার সকল বিষয় একজনে রেকর্ড করতেছেন। এখানে হেফাজতকারী মানে কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার সকল বিষয়ে হেফাজত করতেছে। কি কি হেফাজত করতেছে?
আপনি কাকে ঠকাচ্ছেন, কাকে ঠকাচ্ছেন না, কাকে দান করছেন, কার কাছ থেকে কেড়ে নিচ্ছেন, সকল বিষয় ওখানে নোট ডাউন হচ্ছে এবং সেটাকে সংরক্ষণ করা হচ্ছে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আপনি যদি ভালো কাজ করেন, আল্লাহ বলছেন জাররা জাররা, যেটাকে আমরা এখন বর্তমানে সায়েন্টিফিক ভাষায় আমরা শুনি অণু পরমাণু। অণু মানে হলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আর পরমাণু হচ্ছে সেটাকে ভেঙে যদি আরো ক্ষুদ্র করা হয়, সেটা আল্লাহ বলছেন জাররা। আপনি দেখবেন এই যে টিনের ঘরে অথবা কাঠের ঘরে একটু সূর্যের আলো যদি ঢুকে বাহির থেকে, তাকালে দেখা যায় ধুলোকণা বালিকণা উড়ে, দেখা যায় না? কিন্তু এমনি স্বাভাবিক চোখে কিন্তু এটা ধরা পড়ে না। এটা সায়েন্সের ভাষায় বলা হচ্ছে এটাই সে অণু। এটা কি? আল্লাহ বলছেন এই অণু পর্যন্ত আমার নোট ডাউন হচ্ছে। তা আপনি কোথায় যাচ্ছেন? অন্যের সম্পদের ব্যাপারে, অন্যের অধিকারের ব্যাপারে, পিতার অধিকারের ব্যাপারে, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে। আপনি একজন ধনী মানুষ, আপনার 5টা কর্মচারী আছে, তাদের যথাযথ বেতন আপনি যথাসময় দিতে পারেন না, অথচ আপনি কাজের বেলায় পুরো কাজই, আর কাজ ফুরালে আপনি 2 নাম্বার। আপনার কাছ থেকে সারা দিন কাজ করেছে, সন্ধ্যার পরে আপনার দরবারে বসে থাকতে হয়। আপনি গিয়ে চায়ের দোকানে বসে আছেন, আর ওই বেচারাগুলো আপনার দরজায় বসে আছে টাকা নিয়ে বাজার করবে। এরপর আপনি খবর পাঠালেন হাটের দিন এসো। কারণ কি? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। এখন যদি আপনি দিলেন না, এটা কি তার প্রতি অনধিকার হলো না অধিকার হলো? আপনি তাকে দিয়ে কাজ করিয়েছেন, তিনি আপনার শ্রমিক, কাজ শেষ, এবার অধিকার তার পাওসাটা পাওয়া, এটা তার অধিকার। আপনি অধিকারটা দিচ্ছেন না, এটা কি হলো? অনধিকার। আমরা যদি এইটা করি তাহলে আমাদের এই ওয়াজ নসিহত কোথায় যাবে? এই কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিবিয়ানিল লিকুল্লি শাই, তুমি তোমার জীবনের সকল কিছুই কোরআন থেকে নিতে পারো। কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, এই দিস ইজ দ্য হোলি কোরআন। আপনি আমি রিজিকের জন্য পাগল হয়ে যাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে রিজিক তোমার জন্য আমার পক্ষ থেকে বরাদ্দ। জমিনে রিজিক দেওয়া আছে, কারো অধিকার নষ্ট তোমাকে করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন 12 পারার প্রথম আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তুমি শুধু চেষ্টা করো। আপনার রিজিক বাড়ানোর জন্য কুকুর সম্পদ দখল করে রাখতে হবে না। আপনার রিজিক বাড়ানোর জন্য বাবাকে অসুস্থর নামে হাসপাতালে দেখতে গিয়া দলিলে সই করাতে হবে না। বাবাকে হাসপাতালে নিয়ে জোর করে ইসলামে সই করাতে হবে না। আপনাকে রিজিক বাড়ানোর জন্য আল্লাহ যদি আপনার রিজিক বন্ধ করে দেয়, আপনি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুখ নিঃসৃত হাদিস, একটা রিজিকের দানা পৃথিবীতে থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। তো সুতরাং আপনার টেনশন কেন? রিজিকের একটা দানা আপনার মুখে আসে নাই, এই অবস্থায় আপনার মৃত্যু হবে না। বিশ্বাস হয় না? তো 3 ঘন্টা বসে ওয়াজ করতে হবে, সব বিশ্বাস করাতে হলে। আল্লাহ রাসূল বলেছেন একটি দানা আপনার জন্য অনুপস্থিত থাকা অবস্থায় আপনার মৃত্যু আসবে না, আসলেও দাঁড়ায় থাকবে, ওইটা মুখে যাবে তারপরে। আর দানা যদি আপনি বেশি খেয়ে থাকেন তাহলে মরার আগে আপনি অনেক বছর আপনি না খেয়েও থাকতে হতে পারে। অনেকের দেখবেন মুখের খাবার বন্ধ হয়ে যায়, নাকের পাইপ দিয়ে জল খাওয়াতে হয়। জল জল চিনেননি? শরবত খাওয়াতে হয়, স্যালাইন দিতে হয়, কারণ অনেক বেশি খেয়ে ফেলেছে। আল্লাহ তার জন্য বরাদ্দ রেখেছে 10 মণ চাল, তিনি খেয়ে ফেলেছে 25 মণ। আল্লাহ তার জন্য বরাদ্দ রেখেছে 10 কাঠা, তিনি দখল করেছেন 22 কাঠা। এই জন্য আল্লাহ সব অফ করে দিয়েছে। এবার হাসপাতালে শুয়ে আছে, নাক দিয়ে স্যালাইন দিয়ে পাইপ দিয়ে তাকে এখন খাওয়ানো হচ্ছে, কারণ রিজিক এখান থেকে বন্ধ। আল্লাহর হক আপনি আদায় করেন। পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসুক আর না বাসুক, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে পৃথিবীর কোনো সমস্যা আপনার সমস্যা থাকবে না। সকল সমস্যাই একদিন সমাধান হবে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আল্লাহ আপনার হয়ে যায় তাহলে দুনিয়ার সবকিছু আপনার হয়ে যাবে। আমরা কেন অন্যের অধিকার খর্ব করে নিজের অধিকার প্রতিষ্ঠা করি? আমরা এতিমের প্রতি কেন সদয় হই না? সে এতিম আমার বোনের ছেলে হোক আর আমার ভাইয়ের ছেলে হোক। আপনি সূরা নিসা পড়ুন, সূরা নিসায় দেখা আছে সম্পদের বন্টন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম
ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন তোমরা সম্মানিত, বনি আদমকে আমি সম্মানিত করেছি, ফেরেশতাদের চেয়েও সম্মানিত করেছি। আর আমরা ভুল বলি কি, ও লোকটা তো খুব ভালো, ফেরেশতা মানুষের চেয়ে সম্মানিত না। মানুষকে সেজদা করেছে ফেরেশতা না, ফেরেশতাকে মানুষ সেজদা করেছে। কে কাকে সেজদা করেছে জানেন? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আমি এই মানব সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের সাথে কথা বললাম, তারা বাধা দিল, তারা মানুষ ক্ষতি করবে এইটা বলতে থাকলো। এরপরে আল্লাহর হুকুম, ফেরেশতারা মানুষকে সেজদা করেছে, ফেরেশতারা মানুষকে সেজদা করেছে, মানুষ ফেরেশতাকে সেজদা করেনি। তো আপনি সম্মানিত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তাকে উত্তম রিজিক দেওয়া হয়েছে। আপনি দেখুন পৃথিবীতে কোনো প্রাণী পাবেন না সব ধরনের খাবার খায়। তৃণভোজী সেগুলা মাংসপেশী ভোজী হয় না, মাংসভোজী হয় না। বাঘ কখনো ঘাস খায় না, হরিণ কখনো মাংস খায় না, খায় নাকি? গরুকে কখনো মাংস খাইতে দেখেছেন? কিন্তু মানুষদেরকে আল্লাহ সমস্ত খাদ্য দিয়েছেন। মাংস আপনি খাচ্ছেন, আপনি শাকসবজিও খাচ্ছেন, ফল ফ্রুটও খাচ্ছেন না? পাখি ফল খায়, ছোট ছোট পোকামাকড় খায়। কখনো ঘাস খাইতে দেখেছেন পাখিরে? না। আবার কখনো গরু ছাগল খাইতে দেখেছেন? আবার পাখিদের ভিতরে মাংস খায় যারা কাক খায়, তারা কি ঘাস খাইতে দেখেছেন? যা কাকির একদিন ঘাস খাইতে দেখেছি। কিন্তু মানুষদেরকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষদেরকে এত সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাকে সমুদ্রে মানে পানিতে, বাহরুন মানে এখানে সমুদ্র বা পানি, জলে এবং স্থলে উভয় জায়গায় তাকে আমি সম্মানিত করেছি। আর কি দিয়ে আপনি সম্মানিত হলেন? আপনি সম্মানিত হয়ে কি বোনের হক নষ্ট করতে পারেন? আপনি সম্মানিত হয়ে কি ভাইয়ের হক নষ্ট করতে পারেন? আপনি সম্মানিত হয়ে কি প্রতিবেশীর হক নষ্ট করতে পারেন? আপনার বাড়ির সামনে একটি বড় রাস্তা, পাকা রাস্তা, আপনার জায়গা থেকেই গেছে বা যাবে, আপনি বললেন জায়গা দেব না। এরকম অনেক বাড়ির এরকম মোড় দেখতে হয়, দেখেন না মনে হয়? নাই, আপনাদের এলাকা সব সোজা সোজা রাস্তা। উনি বাড়ির কোণা থেকে 1 হাত জায়গা ছাড়তে রাজি না, অথচ আপনি আল্লাহ বলছেন আপনি সম্মানিত। 18,000 মাখলুকাত কেহ বলেন, কিন্তু আসলে 18,000 নয়, অগণিত, এর চেয়ে বেশি হবে। কারণ সায়েন্স এখন গবেষণা করে পেয়েছে 18,000 না, আরো বেশি। শুধু সমুদ্রেই তো আছে কত ধরনের প্রাণী, যা হাজার। তাহলে উপরে নেই, মাটির ভিতরে নেই। এই যে আমরা কেঁচো মাটির উপরে দেখি না, মাটির ভিতরে আছে। অনেক ছোট ছোট পোকা আছে, মাটির ভিতরে থাকে। সমস্ত কিছুর উপরে আল্লাহ বলছেন আমি মানালে এবং পানিতে যা আছে তার উপরে তোমাকে সম্মানিত করেছি। আচ্ছা, আপনি সম্মানিত হয়ে বোনের হক নষ্ট করতে পারেন? আপনি সম্মানিত হয়ে কর্মচারীর বেতন আপনি আটকায় রাখতে পারেন? আর আপনি সম্মানিত। এবার আসেন, আপনি কিভাবে সম্মানিত? কিসের থেকে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আপনার চক্ষু আছে, কান আছে, আপনার বিবেক আছে, কিন্তু বিবেক কাজে লাগান না। আপনি যদি বিবেকহীন হন, আপনি আর মানুষ না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এখন আপনি যে অন্যের অধিকার নষ্ট করেন, এটার কারণ হলো আপনি আর মানুষ না, তাই আপনাকে বলা হয় অমানুষ। আপনি মনে মনে ভাবতে পারেন যে আমাকে লোকজনে দেখলে খুব সম্মান করে, না, আপনি চলে যাওয়ার পরেই পিছন থেকে এই শব্দটা কেউ বলে যে একটা অমানুষ। আমার মামাটা মানুষ না, আমার চাচাটা মানুষ না, আমার স্বামীটা মানুষ না। আপনি হয়তো জানেন না, আপনার ভয়ে বলে না। অথচ আল্লাহ বলছেন তুমি সম্মানিত, তোমাকে আমি সব জায়গায় সম্মানিত করেছি। আল্লাহ বলছেন তোমার রিজিক আমি দিয়েছি, একটা রিজিক বাকি থাকলে তোমার মৃত্যু হবে না। তাহলে তুমি কেন অন্যের অধিকার নষ্ট করো? আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলো যদি আমরা বুঝতে চাই, আমরা সূরা নিসা পড়ব, আমরা সূরা হুজরাত পড়ব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামে পাক থেকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই হাদিস দ্বারা এই কোরআনকে বোঝার জন্য তিনি আবার এটার ব্যাখ্যা দিয়েছেন। এরপরেও আলেম ওলামারা প্রতিটা দিন কম বেশি আলোচনা করেন। জুমার খুতবায় প্রতিটা মসজিদের খতিবরা একই বিষয় আলাপ করেন, কিন্তু অধিকারের বিষয়টা আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম, আমার নামাজ ফরজ সুন্নাত হলেই আমি বেহেশতে চলে যেতাম। আমাকে রাত জেগে আর এই তাহাজ্জুদ পর্যন্ত রাত জেগে আমাকে নফল পড়তে হতো না। আমাকে অনেক নফল পড়তে হয়, কিন্তু আমার অধিকারের ব্যাপারে আমি সতর্ক নই। আপনি অন্যের উজুর পানিটা বন্ধ করে রাখেন, আপনার বাড়িতে একটা কল আছে। এখন তো ঘরে ঘরে টিউবওয়েল, একসময় টিউবওয়েল একটা ছিল, আর এক বাড়িতে যেতে হতো। আজ থেকে 10 বছর আগে বা আরো 15 বছর আগে। ধমক দিয়ে বলছে কলটা নষ্ট হবে, ওই বাড়ির লোকজন যাতে এত না আসে, একটা বসাই লইতে বলো। উত্তর অঞ্চলে যান, পানির লেয়ার নিচে নেমে গেছে, অনেক টিউবওয়েলে পানি ওঠে না। এখন সাবমার্সিবল পাম্প বসাতে হয়। পানি আপনি দিয়েছেন এখানে? এই জমিনে যা কিছু আছে সব আল্লাহর দেয়া, কোনো কিছু আপনার না। আপনি শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছেন কয়েকদিনের জন্য। 63, 73, 83, 93, এরপরে আপনি কুল্লু খালাস, আপনার ঠিকানা চেঞ্জ, আপনি চলে যাবেন উপরে, নতুন আরেকজন আসবে। তাহলে আপনি কে ভাই? কেন ধমক দেন মানুষকে? আপনি মানুষ হন আগে, আবার তোরা মানুষ হ। কবির ভাষায় বলতে হয়, আবার তোরা মানুষ হ। আমরা যদি মানুষ না হই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 3 ভাবে বলেছে মানুষকে। একবার বলেছে নাস, ইয়া আইয়ুহান নাস, অন্য জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাঝখান থেকে আবার বলছে ইন্নাল ইনসান। এই ইনসানটা হচ্ছে মানুষ, আর এই ইনসানিয়ত হচ্ছে মানবাধিকার। আপনি আমার ভিতরে, আমার আপনার ভিতরে কোনো মানবাধিকার নাই, মানবতা নেই। বড়র প্রতি ছোটর কোনো দায়িত্ব নেই, ছোটর প্রতি বড়রও কোনো দায়িত্ব নেই। সমাজ থেকে উঠে গেছে, শুধু টাকার গরম চলছে, ক্ষমতার গরম চলছে, দলীয় প্রভাব চলছে। আপনি অমুক দলের লোক, আমি এই দলের লোক, তাই আমার উপরে আপনার জুলুম চলছে। অথচ আপনি সবার আগে দরকার ছিল আপনি একজন মানুষ, আপনি একজন মানুষ, আপনি একজন মানুষ। আপনার থাকা ছিল হুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আর আপনি যদি মানুষ হন, তাহলে আপনি সবার অধিকার আপনি দিতে পারবেন, যেটা আল্লাহ বলছেন যে আমি সম্মানিত করেছি আদম জাতিকে, বনি আদমকে। বনি আদম মানে টোটাল আদমের বংশ, ফেরেশতাদেরকে বলেনি। কিন্তু আল্লাহ কোরআনের এই আয়াত দ্বারা কি বলেছেন? ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছেন, মানব জাতিকে বলছেন, আদম সন্তানকে বলেছেন। আমরা মানুষ হব। সম্মানিত উপস্থিতি, অনেক দূর থেকে এসেছি। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকে বাড়িতে গিয়ে আপনার কাছে কারো অধিকার যদি আটকা থাকে, আজকেই সেটাকে মুক্ত করে দেবেন। আল্লাহর কাছে আপনি মুক্ত থাকবেন। আপনি আল্লাহর আদালতে যদি আপনি ফেসে যান, এই দুনিয়ায় আপনি হাজী সাহেব, গাজী সাহেব, তালুকদার, খান, চৌধুরী, মির্জা সাহেব কোনো কিছুতে কাজে আসবে না। আর আল্লাহর আদালতে যদি আপনি রেহাই পেয়ে যান, দুনিয়ার কোনো লোকের কাছে হাজি গাজি দরকার নেই। দেখবেন আপনার জানাজার লাখো মানুষ হবে, কাউরে ডাকতে হবে না। অনেক লোক আছে জানাজার সময় বলে পিছন থেকে লোকের কাছে টাকা পাবো, তার ক্ষমতা আছে, ধমক দেয় তার লোক। আপনি আল্লাহর কাছে কি ধমক দিবেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আজকে আমরা ওয়াদা করি, আমার দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আজকেই তার সাথে আমি মিউচুয়াল করব। পারবো না? হাত জাগান। আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলবো, আমার দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আজকে আমার যদি জানা হয়, আল্লাহ তুমি তোমাকে মনে করিয়ে দিও, আমি তার সাথে আজকে মিউচুয়াল করব। আল্লাহ তোমার দরবারে আমি আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বানুড়িপাড়াবাসীকে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।